ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। মার্কিন মিসাইলের টার্গেটে ধ্বংস হয়েছে ইরানের ৯০% জ্বালানি রফতানি টার্মিনাল, খার্গ আইল্যান্ডের সামরিক স্থাপনা। রাজধানী তেহরান সহ বেশ কিছু শহরেও রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চলে। পাল্টা জবাবে ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইসরায়েলের রাজধানী সহ বেশ কিছু এলাকায়। ইরানের সাথে কোনো রকম চুক্তিতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মার্কিন ইসরায়েল ও ইরানের সংঘাতের 15তম দিন। এবার যুক্তরাষ্ট্রের মিসাইলের টার্গেট ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দ্বীপ খার্গ। স্যাটেলাইট ফুটেজের মাধ্যমে দেশটির ৯০% জ্বালানি রফতানির টার্মিনালের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খার্গের পাশাপাশি যৌথ বাহিনীর মিসাইল হামলায় বিপর্যস্ত রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি এলাকা। ইরানের মার্কাজি প্রদেশের একটি গ্রামে প্রাণ গেছে অন্তত 6 জনের। খুজেস্তান প্রদেশে নিহত এক শিশু। ব্যাপক বিস্ফোরণের শিকার উত্তর তেহরানের ফার্মিনেহ এলাকা। পশ্চিমেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভস্ম হয়ে গিয়েছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র। খার্গ দ্বীপে হামলা চালানোর পর শুক্রবার ট্রুথ সোশ্যালে ইরানকে পুরোপুরি পরাজিত করার দাবি করে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। খার্গের জ্বালানি স্থাপনা টার্গেট করে আরেক দফা হামলার হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, পরাজয়ের পর ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে আসার চেষ্টা করছে তেহরান, যা কোনোভাবেই মানবেন না ট্রাম্প। এদিকে চুপ করে নেই ইরানও। পাল্টা হামলায় বিপর্যস্ত ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস। মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এম্বাসির হেলিপ্যাড। তবে এখনও মিলেনি কোনো হতাহতের খবর। ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন স্থানেও ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। আইআরজিসির মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রিশন লেজিয়ন শহরের অন্তত 7টি এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কিছু ভবন ও স্থাপনা, আগুন ধরে যায় যানবাহনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিস ও প্যারামেডিক। ইরানের ছোড়া মিসাইল মাঝপথে কয়েক টুকরো হয়ে একই সাথে কয়েকটি স্থানে আঘাত করেছে। কোনো হতাহত হয়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ ও বম্ব স্কোয়াড। কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের আকাশসীমাতেও উঠতে দেখা যাচ্ছে ইরানের বেশ কিছু ড্রোন। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মিলেছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর। 2 সপ্তাহের অভিযানে ইরানে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1444 জনে। আহত 18,500-এরও বেশি মানুষ। ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলের আঘাত মোকাবেলায় সক্রিয় করা হয়েছে রাজধানী তেহরান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।